এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সকাল হয়ে গেছে, দেখো আজকে অনেক ঘুমিয়েছি, অনেক বেলা করে উঠেছি, তোমার দাদাভাইয়ের ছুটি ছিল। আর উঠেই কিন্তু ব্রেকফাস্ট করে কচু সিদ্ধ করে দিয়েছি, মানে কচুর শাক সিদ্ধ। আর এখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছের তেল আছে, দাদাভাই নিয়ে এসেছিলো, ওগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এখানে কচু শাক কিন্তু করে ফেলেছি, দেখো কচু শাক নাড়ছি ইলিশ মাছের মাথা দিয়ে, একদম কচু শাক করেছি অনেকটাই। তো এখানে বানিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা আর টক দই পেস্ট, টক দই একটু দিয়েছি আর সর্ষের তেল দিয়ে ইলিশ ভাপা করবো। টিফিন গাড়ির মধ্যে সব দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি ভাপায়, যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো সর্ষে ভাপা। তো আজকে দুপুরের এটাই মেনু, কচু শাক মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ভাপা। আর এখানে তোমার দাদাভাই মেয়ের জন্য এই যে ফিশ ক্যাচিং যে এটা থাকে ওটা নিয়ে এসছে। আর এখানে মেয়েদেরকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। পাশের বাড়ির যে একটা ছেলে আছে এসে মোবাইল দেখছে মেয়ের সঙ্গে। আর এখানে আমি কিন্তু একটুখানি রূপচর্চাও করে ফেলেছি রান্না করতে করতে, দেখো একটু টক দই মেখে নিয়েছি। তো এরপরে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এবারে আমি যে মেয়েদের জন্য যে মাছের ঝোল আলাদা বানিয়েছিলাম সেটা ঢেলে রাখছি। তো দেখো মাছের ঝোল আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে মাছের তেল ভাজা করেছি, মানে ইলিশ মাছের মাথার তেল ভাজা, কচু শাক আর ইলিশ মাছ ভাপা। আজকে হচ্ছে এটাই মেনু। দেখো ইলিশ মাছ ভাপাটা একদম রেডি হয়ে গেছে। স্নান টান করে চলে এসেছি। ইলিশ মাছ ভাপা হতে হতে আমি স্নান করে চলেও এলাম। তো আমি এবার দেখিয়ে নিচ্ছি, এবার সব খাওয়া দাওয়ার পালা। গন্ধটা যা এসছে না, দারুণ। দেখো এবার আমি খুলছি, দারুণ কিন্তু খেতে হয়েছিল। দেখো ইলিশ মাছটা একদম সুসিদ্ধ হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে যে আমি ভাত বেড়ে দিয়েছি। আমার ননদ বাঁধাকপির চচ্চড়ি দিয়ে গেছিলো, তো কচু শাক বাঁধাকপির চচ্চড়ি আর ইলিশ মাছের ভাপা, এটাই আজকের মেনু। তো সবাই তোমার দাদা ভাই মেয়েরা সব খেতে বসে গেছে, খাচ্ছে। আর মেয়েরা তো পাতলা ঝোল দিয়ে খাবে, ওরা ইলিশ মাছ খেতেও পারে না, কাঁটা বাঁচতেও পারে না। তারপর হঠাৎ সেজে গুজে দুপুরবেলা দাদাভাইয়ের সাথে বেরিয়ে গেলাম। আমার একটা ফেসিয়াল করার ছিল কাস্টমারকে, মানে আমার একটা বান্ধবী বলতে পারো, তারপরে গেলাম দাদাভাইয়ের সাথে। আর সেখান থেকে দাদাভাই একটা মিটিংয়ে গেছিলাম। তো চলো সাথে থাকো, দেখতে পারবে। তারপর দেখো আমি পেটের মধ্যে উঠে পড়েছি। আর এত রোদ বেরিয়েছে দুপুরবেলাটা, এবং গা পুড়ে যাচ্ছে। আমি লিফটের মধ্যে উঠে পড়েছি, লিফট যাচ্ছি। 6th ফ্লোরে থাকে আমার বান্ধবী। আর টোটো করে আসতে 10 মিনিট লাগে, বেশিক্ষণ না। তো এসে গেছি। আর এই যে আমার বান্ধবী, ঘরটা দেখো, কিন্তু ফ্ল্যাটটা খুব সুন্দর, খুব গোছানো। ইদানিং কাঠের কাজ বাজ হচ্ছে, একটু এলোমেলো ছিল। তো যাক গে, আমি আমার ফেসিয়াল করতে বসে গেছি। আর তোমার দাদাভাই দেখো একটুখানি তুলে দিচ্ছিলো যে কীরকম ফেসিয়াল করি। তোমার আমার চোখটা দেখে প্লিজ ইগনোর করো, চোখে আমার কী প্রবলেম হয়েছে কি জানি, বা কী ম্যানিয়া হয়েছে, শুধু চোখটাকে আমি বারবার বোঝাচ্ছি। আর ও আমার রেগুলার কাস্টমার বলতে গেলে।
আর যে ফেসিয়াল কিটটা তিনি ফেসিয়াল কিট কিন্তু ভীষণ দারুণ ইনস্টা গ্লো দেয়, যারা যারা করেছে তারাই জানে। আর খুব কম প্রাইস, মানে কেউ করলেও তার গায়েও লাগবে না, তো দেখতেই পাচ্ছ। আমি ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করছি। এটা হচ্ছে প্রেস্টিজের। বা তোমরা যারা জানাশোনা আমার আছে তারা যদি দেখো ওই আমার ব্লগটা, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা করতে পারবে কি পারবে না। তো আমি এটা বলে দেবো, এটা কিন্তু অনলাইনে পাওয়া যায় ভীষণ ভালো। তারপর দাদাভাই মিটিংয়ে চলে গেলাম, এটা হচ্ছে দাদাভাই। তো সবাই মিটিংয়ের মধ্যে বসে আছে। তো বিকেলবেলা বেরিয়ে পড়লাম, মিটিং সেরে ঘরের দিকে রওনা হলাম। তারপর ঘরেও চলে এলাম। তো ব্লগটা এত যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে, প্লিজ পাশে থাকো। তো চলো টাটা, বাই বাই।